আমি প্রত্যেকটা ভিউয়ার্সদের অনুরোধ করব, যারা টিনুর ভিডিও দেখেন কমেন্ট সেকশনে যান, অত ভিউজ হচ্ছে, প্রত্যেকে কমেন্টস করুন যে তোমার দিল্লির ফ্ল্যাট কি হলো, দিল্লির ফ্ল্যাট কি হলো, দিল্লির ফ্ল্যাট কি হলো। কারণ আমাদেরকেও বলেছে যে দিল্লির ফ্ল্যাটটা কিন্তু আমার জিনিসগুলো ওখানে পৌঁছয়নি বা কিছু, দিল্লির ফ্ল্যাটটা কি হলো। এটা প্রত্যেকটা মানুষের একটা জেনুইন কোশ্চেন, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু এটা কোয়ারিজ করতে পারে যে তোমার দিল্লির ফ্ল্যাটে কি হলো, কেন তুমি যাচ্ছ না, কেন তুমি দিল্লি গিয়েও তোমার দাদা বৌদির বাড়িতে পড়ে আছো। মিথ্যা একটার পর একটা মিথ্যা বলে যাবে এবং মিথ্যা দিয়ে ভাবছে এভাবে দিনের পর দিন ব্লগিং করবে, এটা হতে পারে না। সব সময় ব্লগিং যে জিনিসটা চলে সেটা কিন্তু সত্যির ওপর চলে, রিয়েল লাইফের ওপর চলে, রিয়েলিটির ওপর চলে। এটা কোনো সিরিয়াল নয়, কোনো কিছু নয় যে আমি একটা পার্ট দেখালাম তারপরে সেটাকে চেপে দিলাম না। রিয়েল লাইফে আসল জিনিসে ওর দিল্লির ফ্ল্যাটটা কোথায় এটা আপনারা প্রত্যেকে জিজ্ঞেস করুন, এবং ও কিন্তু উত্তর দিতে বাধ্য। আমরা সবাই ওর জবাব জানতে চাই, আমরা সবাই ওর জবাব চাই যে দিল্লির ফ্ল্যাটটা কোথায়। দিল্লির ফ্ল্যাট আমাদেরকে বলা হলো দিল্লির ফ্ল্যাট নিয়েছিল, এখন সেই ফ্ল্যাটটা কই? যদি ফ্ল্যাট না থাকে সেটাও দর্শকদের পরিষ্কার করে বলুক যে আমি ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছি, সেটা পরিষ্কার করে বলুক, বা আমি দিল্লিতে থাকবো না। মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজের ফেসবুক প্রোফাইলে কোথায় ও থাকে না, স্টে করে দিল্লিতে, সবাইকে শুনিয়ে শুনিয়ে ও এতদিন দেখেছেন যে আমাদেরকে ও হয়তো অন্য কারোর সাথে কথা বলছে, ও আমাদেরকে সেগুলো কথাগুলো শুনিয়েছে, ওগুলো তো মিউট করে দিয়েছে কি মিউজিক দিয়ে দিয়েছে, কিন্তু ওখানে প্রত্যেকটা ব্যাপারে আমি দিল্লি গেলে এই নানপুরি খেতে পারবো না, তারপরে কোথায় গেল মেকআপ করতে, আমি দিল্লি যাবো তো, ও দিল্লিতে আমি এখানে ফ্ল্যাট নিয়েছি তো, মানে এগুলো সমস্ত কিছু কিন্তু ভিউয়ার্সদের শোনানো হচ্ছে, এবং যাতে মানুষজন বিশ্বাস করে যে হ্যাঁ সত্যিই ও দিল্লিতে ফ্ল্যাট আছে। এখন তো দিল্লি পৌঁছে গেছে, 5-6 দিন হয়ে গেছে, দাদা বৌদি বাড়ি পড়ে আছে কেন, এমন কিছু তো দূর নয় ওর ফ্ল্যাটটা, একবার ঘুরে আসুক না টুক করে মাকে নিয়ে, মাকে দেখাতে হবে না যে কত সুন্দর আমি ফ্ল্যাট নিয়েছি। একটার পর একটা মিথ্যা বলছে, মিথ্যা বলে হয়তো অনেক জায়গায় পার পাওয়া যায়, কিন্তু এইখানে ইউটিউবে না মানুষজন পুরো ছেড়ে পালাবে, পুরো আনসাবস্ক্রাইব করে দেবে পুরো। সেই জন্য অলওয়েজ সত্যি কথা বলুক। আজকে যদি ও ফ্ল্যাটটাকে যদি ছেড়েও দিয়েছে সেটাও সত্যি কথা বলুক। কেন মিথ্যে কথা বলা হলো যে আমার মালপত্রগুলো আমি কোথায় আছে ট্র্যাক করতে পারছি না, যেখানে মালপত্র পাঠানোই হয়নি, যেখানে মালপত্র পাঠানোই হয়নি, কেন এই মিথ্যে কথাটা বলা হলো সেইটার জবাব কিন্তু ওকে অবশ্যই দিতে হবে, এবং সেটা কিন্তু ইউটিউবেও দিতে হবে, কারণ প্রত্যেকটা মানুষজন এখন যাকে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওটা কি বিষয় নিয়ে হতে চলেছে, এবং খানিকটা বোধহয় টাইটেল দেখে অবাকও হয়েছেন একদম। আমি কেন এই টাইটেলটা দিয়েছি বা এই ধরনের টাইটেল কেন দিয়েছি সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। টিনু দিল্লিতে আছে, আজকে দেখলাম ব্লগ দিয়েছে টিনু, সেখানে দিল্লিতে সে তার মাস্তুতো দাদা বৌদির বাড়িতে আছে। দাদা বৌদি যখন অফিসে যাচ্ছে তখন বাড়িতে টিনুর মা এবং টিনু দুজনে আছে, এবং যখন টিনু ছিল তখন বৌদি রান্নাবান্না করে দিয়ে যেত। টিনু বলছে আমি তো বাচ্চা, আমার কথা বিশ্বাস মানে ধরতো না, এখন মা বলছে সেজন্য রান্না করে যাচ্ছে না। ব্যাপারটা তা না, বৌদিও বুঝতে পেরেছিল যে এই যে আমার ননদ এ কত বড় কামচোর, সেই জন্য রান্নাবান্নার সমস্ত কিছু করে দিয়ে তারপরে যেত। ঠিক আছে, যাই হোক, তারপরে টিনু এবং টিনুর মা মিলে দেখলাম দুজনে রান্না করলো, সেদ্ধ ভাত বেগুন ভাজা এইসবই বোধহয়। তো তারপরে বিকেলবেলার দিকে ওর চুলগুলো নিয়ে বেশ কিছু কথা বললো। ওকে নাকি কে জিজ্ঞেস করেছে যে তুমি তো এত জায়গা ঘুরে বেড়াও, বিশাল জব করে না, তো এত জায়গা তুমি ঘুরে বেড়াও, তো তোমার চুলটা তাহলে তুমি কি করে মেনটেন করো। তো সেই জন্য সে বলল যে আমি এই প্রোডাক্টগুলো ইউজ করি, এবং এই প্রোডাক্টগুলো ইউজ করে তারপরে কিন্তু আমার চুল খুব ভালো আছে। আমি না এই প্রসঙ্গে একটা কথা বলি, বুঝলেন, আমি কাউকে ছোট করছি না বা কাউকে বড় করছি না। এই যে দেখবেন বিভিন্ন ব্লগাররা যে প্রোডাক্টগুলোর অ্যাড দেখায় না, বিশ্বাস করুন আমি জানি না কারা আপনারা ওইসব প্রোডাক্ট ইউজ করেন বা করেছেন বা মানে উপকৃত হয়েছেন, কিন্তু আমি খুব বড় একজন ব্লগারের মানে দেখে আর কি আমার একটা বেশ মোটামুটি নাম করা ব্র্যান্ড, কিন্তু এত একটা পপুলার মানে বারবার করে বলে না, খুব পপুলারিটি পেয়ে যায়। আমি ইউজ করেছিলাম, বিশ্বাস করুন মানে আমার মনে হয়েছিল যে ওর থেকে জঘন্য প্রোডাক্ট বোধহয় আর হয় না। ঠিক আছে, যখন আমরা দেখবেন কোনো কিছু স্কিন চুল এই সমস্ত
নিয়ে আমরা যখন তাদের যত্ন নিয়ে কোনো কিছু প্রোডাক্ট আমরা সার্চ করি, তখন দেখবেন আপনি যে কোনো অনলাইন কোনো অ্যাপসে গেলেই আপনি সেখানে সার্চ করলেই পাবেন, দেখবেন ওই যে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো যেগুলো আমরা নর্মালি খুব নাম শুনে থাকি সেইগুলো থাকে, আর বেশ কিছু প্রোডাক্ট থাকে যেগুলো আমরা দেখবেন কোনোদিন নাম শুনিনি। আপনারা না, আমি এরকম আপনাদের সাজেস্ট করছি, দেখবেন অনেক রিভিউগুলো দেখবেন এবং এক একটা প্রোডাক্ট এত সুন্দর আছে কি আপনি বলবো। মানে আমি আমার মেয়ের জন্য একটা শ্যাম্পু অর্ডার করেছি, খুব একটা কিন্তু মানে দামি কোম্পানির নয়, কিন্তু সেটা রাইস ওয়াটার একটা শ্যাম্পু এবং সেটা এত সুন্দর শ্যাম্পুটা, মানে চিন্তা করা যায় না। দামও একদম রিজনেবল প্রাইস এবং যথেষ্ট সুন্দর শ্যাম্পু, ঠিক আছে, কোনো রকম হেয়ার ফল হচ্ছে না, কোনো কিছু না। তো সবসময় যে খুব নামি প্রোডাক্ট যেগুলো আমরা খুব শুনছি, হ্যাঁ আমরা যেগুলো শুনছি নতুন নতুন লঞ্চ হচ্ছে এগুলো ইউজ করলেই ভালো থাকবে তা না। বিভিন্ন ধরনের দেখবেন প্রোডাক্ট থাকে, অনেক ক্ষেত্রে হয়তো দাম একটু বেশিও থাকে অনেক প্রোডাক্টের, কিন্তু সেখানে যদি আপনারা রিভিউ দেখেন তাহলে দেখবেন সেই প্রোডাক্টগুলো কিন্তু অনেকে রেকমেন্ড করে, ঠিক আছে। তো সেই জন্য এইসব বড় বড় ব্লগাররা যেসব প্রোডাক্টের অ্যাডগুলো দেখায় তারা তো অবশ্যই এগুলো প্রমোশনের জন্য করে, তারা টাকা পায় সেই জন্যই তারা বলে, তাদেরকে তো ভালো বলতেই হবে। কিন্তু এর মানে এই নয় এইসব প্রোডাক্টগুলো আমরা কিনে ইউজ করতে শুরু করে দেবো, কারণ এরা এইগুলো কি বলুন তো, একটা মানে হয় না যে এরা ইউজ করছে, যদিও টিনুর চুলটা দেখে মনে হয় না যে টিনু মানে কোনো রকম কিছু মানে কি বলবো ইউজ করে বা ওর, যাই হোক সে বিষয়ে আর কিছু বলছি না। ফিরে আসি ভিডিওতে। তো এবারে সেখানে দেখলাম যে হলো এবং তারপরে সন্ধেবেলার দিকে চায় নাস্তা করতে বৌদির বাপের বাড়ি, ঠিক আছে। বৌদি অন্যদিন খাবার টাবার কিনে আনে, তো আজকে আর খাবার টাবার কিনে আনেনি, মানে ইভিনিং স্ন্যাক্স। তো সেখানে কিন্তু বৌদির বাপের বাড়িতে গিয়ে কিন্তু টিনু শুটিং করতে পারছেন না, বুঝলেন তো। আচ্ছা, তারপরে ফিরে এসে হলো খেলা, তারপরে সমস্ত খেলা টেলা হয়ে গেলে ওই মুভি দেখা হলো, ঠিক আছে। তারপরে এইসব হয়ে যাবার পর সব কিছুর পর তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুম। তো এই হচ্ছে ওর রুটিন। আবার লাস্টে বলে দিচ্ছে আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো, ব্লগে আমি এই বিষয়গুলো দেখিয়েছি, ঠিক আছে। তো যে বিষয়গুলো দেখিয়েছে মানে বলে দিল আমি ভীষণ অনেক রকম ভ্যারিয়েশন দেখিয়েছি, তো তোমাদের ভালো লেগেছে তো। এই যে ভ্যারিয়েশনগুলো আমরা দেখলাম সেখানে ওর আমরা কি কর্মকাণ্ড দেখলাম, কিছুই দেখলাম না। বসে বসে টিভি দেখলো, বসে বসে খেলো, বসে বসে খেলা করলো, মানে ওর তো আমরা সেভাবে কিছু দেখতে পেলাম না। আগের দিন ওর মায়ের ভিডিওতে দেখলাম, অমাবস্যার ভিডিওতে, আচ্ছা উনি ওই যে ভিডিওটা করেছেন না, যে ওটা নিয়ে তো আমি আসছি পরে, ওখানে দেখলাম টিনু ম্যাগি খাচ্ছে বসে। মানে আমি ভাবছি মানুষের একটু তো চেহারা সম্পর্কে, একটু এগুলো সম্পর্কে একটু তো মানুষ সচেতন হয় না, কারণ একটা মোটা বলে মোটা, মানে আমি কাউকে এখানে ইয়ে করছি না, কিন্তু ওর যে মোটাপাটা হয়েছে না, এটা অনলি ওর ফুড হ্যাবিট এবং লাইফস্টাইলের জন্য হয়েছে। লাইফস্টাইল মানে ঘুম, অতিরিক্ত ঘুম এবং ফুড হ্যাবিট, হ্যাঁ মানে এত জাঙ্ক ও খায়, মানে ধরুন ম্যাগি বা এই ধরনের জিনিস এগুলো তো ছেড়েই দিন, তারপরেও ও প্রতিদিন যে বাইরে বেরিয়ে যে স্ন্যাক্সগুলো খায় এবং ও সবসময় পরিশ্রম তো নেই, অনলি খালি মানে খেয়েই চলেছে, ঠিক আছে। সেগুলো যে বার্ন করা ক্যালোরি, কারণ সেই ধরনের পরিশ্রম তো করে না ও। এই যে যখন ওই যে দিল্লিতে যে কাজ করতে গেছিলো এর আগের বার, ঘরের কাজকর্ম করছিল, কাপড় কাচা থেকে শুরু করে ঝাঁট দেওয়া থেকে, তখন কিন্তু চেহারাটা একটু ঝরেছিল, কিন্তু এখন দেখুন ও বুঝে গেছে দুদিন করে যে আমি কিন্তু আর এইসব কাজ করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এবারে ওর মায়ের যে গতকালের ভিডিওতে এসেছে সেখানে বলেছে এটা আমার ছেলের বাড়ি, এই ছেলেকে নাকি উনি মানে বড় করেছেন এই ছেলেকে, ঠিক আছে। হতেই পারে কিছু তো একটা কানেকশন আছে, কারণ এত যখন এইরকম একটা মানুষকে ভালোবাসছেন তারা, ঠিক আছে, তার এতটা ইম্পর্টেন্স। এমনিতে যারা দিল্লি বিল্লি থাকে না তারা একটু দিলওয়ালা টাইপের হয়, ঠিক আছে। হ্যাঁ, তো দিলওয়ালা কীরকম হয়, তারা একটু লোকজন পছন্দ করেন, একটু তাদের মধ্যে মানে সবসময় একটু খাওয়া দাওয়া, একটুখানি ওই যেমন চায় নাস্তা করা, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরেতে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু এটা আছে, একটা চায় নাস্তা করা, হ্যাঁ বিহারিদের মধ্যে এটা বেশি আছে। তো সেখানে চায় নাস্তা করা এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা, হই হুল্লোড় করা, এবং এই সবের মধ্যেও কিন্তু তারা একটা খুব সুন্দর একটা লাইফস্টাইল কিন্তু লিড করে, ঠিক আছে। এই যে দেখুন বৌদি কিন্তু সকালবেলা উঠে ধরুন রেডি ফেডি হয়ে তারপরে অফিস চলে যাচ্ছে, তারপরে কিন্তু সারাটা দিন সে ধরুন অফিসে কাজ করছে, তারপর ফিরে এসে কিন্তু কখনো কখনো এদেরকে ওই মন্দিরে যখন এরা ঘুরতে যাচ্ছে সেখানে জয়েন করছে, বা ফিরে এসেও কিন্তু ঘরের কাজকর্ম করছে, প্লাস এদেরকে টাইমও দিচ্ছে, সব কিছু কি সুন্দর ম্যানেজ করছে, তাই না।
কিন্তু টিনু নিজের সংসারটাতে কি কাজ করতো বলুন, যখন ওখানেও ছিল, মানে ওর জীবনটাই পুরো আগুছলো হয়ে গেছে, যেখানে প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করছে তুমি যে তোমার ফ্ল্যাটটা সম্পর্কে কিছু বলো, তোমার ফ্ল্যাটে কেন যাচ্ছ না। আচ্ছা, এবারে যখন আমি এটা বললাম, ওর কমেন্ট সেকশনটা পড়বো, এবং কমেন্ট সেকশনে আমি একটা কমেন্টস পড়বো যেটা শুনে আপনারাও বুঝতে পারবেন যে আমি আজকের টাইটেলটা কেন এরকম দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, আমি এটা যেরকম কমেন্ট আসছে আমি সেরকম পড়ছি। এখানে লিখেছে, তুই কোন কাজে দিল্লিতে পড়ে আছিস রে? ইটস এ জেনুইন কোশ্চেন। পিপল আর ইউজ টু স্টে দেয়ার ফর এ পার্টিকুলার রিজন লাইক এডুকেশন, জব পারপাস, ট্রিটমেন্ট এক্সেট্রা, বাট হোয়াই ইউ? ঠিক আছে, আর ইউ হাইডিং ইউর ফেস লাইক এ ক্রিমিনাল? তো এখানে ইনি যে লিখেছেন এই যে কথাটা, এই যে ক্রিমিনাল এই যে কথাটা বলেছে, এটা কেন বলেছে? ঠিক আছে, কোথাও না কোথাও আজকে টিনু মানে ওয়েস্ট বেঙ্গল থেকে পালাবার জন্য, মোট কথা পালাবার মানে ওর যে কর্মকাণ্ডটা করেছে, ঠিক আছে, এ দেখুন, একটা কোথাও না কোথাও একটা ধরুন চেনা পরিচিত জায়গায় কোনো মেয়ে যদি এরকম করে, সে তার সন্তানকে ছেড়ে চলে, শুধু সন্তানকে ছেড়ে চলে এসে তো হয়নি, ধরুন সন্তানকে ছেড়ে চলে আসার পরও সে আরেকটা প্রেম করেছে, এবং প্রেম থাকাকালীন, পরকীয়া থাকাকালীন বেরিয়ে এসছে এবং তাকে বিয়ে করেছে। তো এই যে পুরো কর্মকাণ্ডটা করেছে, এগুলো তো খুব একটা ইজি নয়, তাই না? মানে আমাদের সমাজে ধরুন এইগুলো কিন্তু একটা মেয়ে যদি করে, তার গায়ে কিন্তু যথেষ্ট বড় একটা দাগ লেগে যায়, একটা স্ট্যাম্প লেগে যায় বলা যেতে পারে। এবং শুধু তাই নয়, আজকে ধরুন ওর বাড়ির লোকও এইটাতে ওকে সাপোর্ট করেছে, এবং ওর বাড়িতেও কিন্তু এখন প্রচুর অশান্তি হচ্ছে, ওর মা বাবার মধ্যে অশান্তি। একবারও দেখেছেন যে ওর এই যে টিনু একটা সময় দিয়েছিল আমার প্রাণের মানুষ আসছে, মানে ওর ঠাম্মি, একবারও কি দেখেছেন ওর ঠাম্মির কথা ও এখন উচ্চারণ করে? ঠাম্মির কোনো কথা বলে না, কারণ ঠাম্মির সঙ্গে মায়ের হচ্ছে ক্যাচাল, সেই জন্য ঠাম্মির কোনো কথা কিন্তু বলে না মাকে খুশি করার জন্য। এখন ওর মা হয়ে গেছে মনের মানুষ, যেটা অতীব ডেঞ্জারাস একটা জিনিস। ঠাম্মি তবু চলো যেখানে কাজ করতো ওকে নিয়ে গিয়ে হয়তো কাজ দিয়েছিল, ও কাজ করাচ্ছিল, ও একটা নর্মাল লাইফস্টাইল কিন্তু লিড করছিল। কিন্তু এখন এই মায়ের ইয়েতে আপনি বলুন তো, এই যে দিল্লিতে বসে আছে দাদা বৌদির বাড়িতে, অ্যাকচুয়ালি কি দরকারে বসে আছে? খুব কি দরকার ছিল দিল্লিতে এরকমভাবে একটা দাদা বৌদির বাড়িতে এতদিন ধরে থাকা, যেখানে তারা একটা এইটুকু ঘরের মধ্যে থাকছে, যেখানে তাদের 9টা ব্যাগ, ঠিক আছে, এবং শুধু 9টা ব্যাগ না, দাদা বৌদির একটা বাচ্চা আছে, অবশ্যই তার পড়াশোনা টড়াশোনা সব কিছু আছে, এবং তাদের একটা নিজস্ব লাইফস্টাইল আছে, নিজস্ব জীবন আছে। তারা সারাদিন বাইরে পরিশ্রম করছে, ঘরে ফিরে এসেও শান্তি পাচ্ছে না এই দুটোর জন্য, ঠিক আছে, টিনু আর টিনুর মায়ের জন্য। তারা তার মুখের ওপর বলতে পারছে না যে আমাদের অসুবিধা হচ্ছে। তো সব কিছু মিলেমিশে একটা কোথাও না কোথাও ওখানে কি এমন দরকার পড়েছে যেখানে দিল্লিতে পড়ে আছে। এই যে লিখেছেন, কমেন্টসটা করেছেন, যথেষ্ট ভালো কমেন্টস করেছেন। তার কারণ দিল্লিতে মানুষজন কেন থাকে? কোনো জবের জন্য প্রথম কথা থাকে, হয়তো এডুকেশনের জন্য থাকে, বা হয়তো কোনো ট্রিটমেন্ট পারপাসে থাকে, ঠিক আছে। তো ওখানে কেন গেছে দিল্লিতে? মানে ওর তো সেরকম কোনো রিজন নেই। আর যে রিজনটা আমাদের আগে বলেছিল যে আমার ফ্ল্যাটে আছে, ফ্ল্যাটে আমার এই আছে, ফ্ল্যাটে আমার সেই আছে, আমি ফ্ল্যাট নিয়ে, যেখানে টিনু ওখানে দিল্লিতে কি করতে পড়ে আছে? দিল্লিতে মানুষ কেন থাকে? দিল্লিতে ধরুন এই যে কমেন্টসটি উনি করেছেন, দিল্লিতে মানুষজন থাকে যে হয়তো কারুর কোনো পড়াশোনার জন্য, কোনো জবের জন্য, কোনো চিকিৎসার জন্য, ট্রিটমেন্টের জন্য। কিন্তু এর ওখানে পড়ে আছে কেন? এর কি দরকার? আমাদেরকে যখন ওর বাড়িতে ছিল, ওয়েস্ট বেঙ্গলে ছিল, আমাদেরকে বলল যে আমি এখন ফ্ল্যাট নিয়েছি, বা যখন ফ্ল্যাটও নিয়েছিল একটা কাগজ দেখিয়ে বলেছিল এবার আমি আমার জীবনটাকে নতুন করে শুরু করব। অ্যাকচুয়ালি না, এর জীবনটা নতুন করে শুরু হবে না, ওর নতুন করে একজন হয়তো কাউকে ধরবে, আবার ওর কাছে নতুন জীবন শুরু করার অর্থ হচ্ছে ঠিক ওইটা, বুঝলেন তো? তো ওইখানে সম্ভবত মানে এই ওয়েস্ট বেঙ্গলে থাকাকালীন তো 3-4টে বোধহয় প্রেম প্রীতি করে গেছে, তো ওইখানেও গিয়ে আবার হয়তো খোঁজ চলছে, বুঝতে পেরেছেন তো, খোঁজ চলছে। তো যাই হোক, আমার যেটা ধারণা, এরা কিন্তু এই দাদা বৌদি কিন্তু এতটা কর্মকাণ্ড টিনুর জানে না, বুঝলেন তো? এতটা কর্মকাণ্ড যদি জানতো না, কখনো অ্যালাউ করতো না টিনুকে ওখানে থাকতে। এবং সব থেকে আমার মানে রাগ ধরছে যেটা, ওর বৌদির মেয়ের সঙ্গে এত আদিক্ষেতা করছে, এবং ওর মাও মানে টিনুর মাও এত আদিক্ষেতা করছে, অথচ তার নিজের একটা নাতি আছে, হ্যাঁ, নিজের একটা দুধের শিশু নাতি আছে, তাকে ছেড়ে তার যখন টিনু চলে গেল, কোথায় ছিল তার সেই আদিক্ষেতা? আজকে অন্যের বাচ্চার জন্য এত আদিক্ষেতা দেখাচ্ছে, আর নিজের সন্তান, নিজের সেই ছেলের কথা কি একবারও মনে পড়ে? যাই হোক, একটাই বলবো যে এই যে যিনি কমেন্টটি করেছেন, যথেষ্ট ভালো কমেন্টস করেছে। আচ্ছা, এবারে ফ্ল্যাটের ব্যাপারে আসি। আচ্ছা, ফ্ল্যাটটা কি হলো বলুন তো? আমাদেরকে বলেছিল যে ফ্ল্যাটে
জিনিসকে আমি মানে জিনিস আমার এরকম হারিয়ে গেছে বা এখনও কোনো আমি ট্র্যাক করতে পারছি না জিনিসটা কোথায়, তাহলে জিনিসটাকে পেয়ে গেছে, নাকি জিনিসটা পার্মানেন্টলি হারিয়ে গেছে, তাই না? নাকি একটা ভিডিওতে জাস্ট বলতে হলো কারণ মানুষজন জিজ্ঞেস করবে বলে? এখন আমরা একবারও দেখলাম না যে ও কিন্তু ফ্ল্যাটে গেছে, হয়ে গেছে ওখানে যে দিল্লিতে গেছে অনেক দিন কিন্তু হয়ে গেছে। আমাদের কাছে তো অনেক মানে দেরি করে ডিলে হবে ব্লগগুলো আসছে দেরি করে, কিন্তু ও কিন্তু অনেক দিন হয়ে গেছে, প্রায় 4-5 দিনেরও বেশি হয়ে গেছে। তাহলে 4-5 দিনও একবারও ও যে ফ্ল্যাটটা নিয়েছিল, যে ফ্ল্যাটটা এত সাজালো গুছলো সব কিছু করলো পরিষ্কার পরিচ্ছন্ন করলো, সেই ফ্ল্যাটটাতে একবারও গেল না? কি ব্যাপার বলুন তো? মানে সেই ফ্ল্যাটটা কে থাকছে তাহলে? সেই ফ্ল্যাটে এখন ফোকলু থাকছে। ফোকলু কি আবার সেখানে অন্য কিছু করে বসছে নাকি? তো একটাই বলবো যে টিনুকে কিন্তু সত্যি কথা বিশ্বাস করা যায় না, বুঝলেন তো? কারণ এ যে কি পরিমাণ মিথ্যাবাদী, এ যে আগে আমাদেরকে কথাগুলো বলেছে সেগুলো যে কতটা সত্যি ছিল আজ সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে এর মতো মিথ্যাবাদী আমার মনে হয় না দুনিয়াতে দুটো আছে। এবং সবথেকে বড় কথা, ও যে সোশ্যাল মিডিয়াতে এসে এগুলো করে যাচ্ছে এবং এই ধরনের মিথ্যা কথা বলে যাচ্ছে, ও ভাবছে যা বলবে মানুষজন সেটাই বিশ্বাস করে নেবে। কিন্তু প্রত্যেকটা মানুষের মাথায় বুদ্ধি আছে, তারা বুঝতে পারছে কোনটা ঠিক এবং কোনটা ভুল এবং কোনটা সত্যি এবং কোনটা মিথ্যা। আজকে আগের দিন টিনুর মা পরিষ্কারভাবে তার ব্লগে বলে দিয়েছে, জানি না সেটা কতটা সিন্নি মানবেন, যে তিনি এখান থেকে ডাইরেক্ট বিয়ে বাড়ি যাবেন, যেটা আমিও বলেছিলাম, এবং বিয়ে বাড়ি গিয়ে তিনি আবার বাড়িতে ব্যাক করবেন, মানে হাসনাবাদে। এবারে তিনি যে বাড়িতে ব্যাক করবেন বিয়ে বাড়ির পর, সেখানে কিন্তু মাকে মনে হয় না একা টিনু ছাড়বে। তিনি কার সাথে যাবেন, তাই না? কারণ তিনি তো আর একা নিশ্চয়ই দিল্লি থেকে, জানি না তিনি একা ব্যাক করবেন কিনা। অবশ্যই তখন টিনু কি বলবে, আমিও মায়ের সাথে যাব, আমারও কিছু ওই যেটা এখন ভোটার কার্ডের হচ্ছে, আমিও সেই কাজগুলো সমস্ত কিছু করে তারপরে দেখবেন তারপর ওখানেই থেকে গেল, ঠিক আছে? মানে এই যে ও 3-3বার ফ্ল্যাট নিল, ঠিক আছে, এখানে আমরা দেখলাম ওর পক্ষে, মানে ওই যে প্রথমে বলেছিল আমি সিঙ্গল মাদার হব বা আমি একা সমস্ত কিছু করব, ওর পক্ষে কখনো নিজে মানে একটা নিজে থেকে নিজের পায়ে দাঁড়িয়ে কোনো কিছু করা ওর মতো মেয়ের পক্ষে সত্যি কখনো সম্ভব না। কারণ ও হচ্ছে চূড়ান্ত মিথ্যাবাদী, এবং চূড়ান্ত মিথ্যাবাদীর থেকেও বড় কথা, ওর মতো মানে মানে কি বলবো, আমি বলতে চাইছি না ওয়ার্ডটা, সত্যি কথা, কিন্তু ওর মতো বেঈমান, ঠিক আছে, ওর মতো মানে স্বার্থপর দুনিয়াতে দুটো নেই। জানেন তো একটা জিনিস কি আছে, মানুষ যতই স্বার্থপর হোক নিজের সন্তানকে কিন্তু সে কখনো মানে কিছু করে না, সন্তানকে সব সময় সে নিজের কাছে রাখে। কিন্তু একে আমরা কি দেখেছি, সন্তানকে ফেলে চলে এসে দিনের পর দিন ফুর্তি করতে মস্তি করতে ঘুরে বেড়াতে। এই হালে কতটা স্বার্থপর আপনারা বুঝে নিন। আমি প্রত্যেকটা ভিউয়ার্সদের অনুরোধ করব, যারা টিনুর ভিডিও দেখেন কমেন্ট সেকশনে যান, অত ভিউজ হচ্ছে, প্রত্যেকে কমেন্টস করুন যে তোমার দিল্লির ফ্ল্যাট কি হলো, দিল্লির ফ্ল্যাট কি হলো, দিল্লির ফ্ল্যাট কি হলো। কারণ আমাদেরকে বলেছে যে দিল্লির ফ্ল্যাটটা কিন্তু আমার জিনিসগুলো ওখানে পৌঁছনি বা কিছু, দিল্লির ফ্ল্যাটটা কি হলো। এটা প্রত্যেকটা মানুষের একটা জেনুইন কোশ্চেন, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু এটা কোয়ারিজ করতে পারে যে তোমার দিল্লির ফ্ল্যাটে কি হলো, কেন তুমি যাচ্ছ না, কেন তুমি দিল্লি গিয়েও তোমার দাদা বৌদির বাড়িতে পড়ে আছো। মিথ্যা একটার পর একটা মিথ্যা বলে যাবে এবং মিথ্যা দিয়ে ভাবছে এভাবে দিনের পর দিন ব্লগিং করবে, এটা হতে পারে না। সব সময় ব্লগিং যে জিনিসটা চলে সেটা কিন্তু সত্যির ওপর চলে, রিয়েল লাইফের ওপর চলে, রিয়েলিটির ওপর চলে। এটা কোনো সিরিয়াল নয়, কোনো কিছু নয় যে আমি একটা পার্ট দেখালাম তারপরে সেটাকে চেপে দিলাম, না। রিয়েল লাইফে আসল জিনিসে ওর দিল্লির ফ্ল্যাটটা কোথায় এটা আপনারা প্রত্যেকে জিজ্ঞেস করুন, এবং ও কিন্তু উত্তর দিতে বাধ্য। আমরা সবাই ওর জবাব জানতে চাই, আমরা সবাই ওর জবাব চাই যে দিল্লির ফ্ল্যাটটা কোথায়। দিল্লির ফ্ল্যাট আমাদেরকে বলা হলো দিল্লির ফ্ল্যাট নিয়েছিল, এখন সেই ফ্ল্যাটটা কই? যদি ফ্ল্যাট না থাকে সেটাও দর্শকদের পরিষ্কার করে বলুক যে আমি ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছি, সেটা পরিষ্কার করে বলুক, বা আমি দিল্লিতে থাকবো না। মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজের ফেসবুক প্রোফাইলে কোথায় ও থাকে না, স্টে করে দিল্লিতে, সবাইকে শুনিয়ে শুনিয়ে ও এতদিন দেখেছেন যে আমাদেরকে ও হয়তো অন্য কারোর সাথে কথা বলছে, ও আমাদেরকে সেগুলো কথাগুলো শুনিয়েছে, ওগুলো তো মিউট করে দিয়েছে কি মিউজিক দিয়ে দিয়েছে, কিন্তু ওখানে প্রত্যেকটা ব্যাপারে আমি দিল্লি গেলে এই নানপুরি খেতে পারবো না, তারপরে কোথায় গেল মেকআপ করতে, আমি দিল্লি যাব তো, ও দিল্লিতে আমি এখানে ফ্ল্যাট নিয়েছি তো, মানে এগুলো সমস্ত কিছু কিন্তু ভিউয়ার্সদের শোনানো হচ্ছে, এবং যাতে মানুষজন বিশ্বাস করে যে হ্যাঁ সত্যিই ও দিল্লিতে ফ্ল্যাট আছে। এখন তো দিল্লি পৌঁছে গেছে, 5-6 দিন হয়ে গেছে, দাদা বৌদি বাড়ি পড়ে আছে কেন, এমন কিছু তো দূর নয় ওর ফ্ল্যাটটা, একবার ঘুরে আসুক না টুক করে মাকে নিয়ে, মাকে দেখাতে হবে না যে কত সুন্দর আমি ফ্ল্যাট নিয়েছি। একটার পর একটা মিথ্যা বলছে, মিথ্যা বলে হয়তো
অনেক জায়গায় পার পাওয়া যায়, কিন্তু এইখানে ইউটিউবে না মানুষজন পুরো ছেড়ে পালাবে, পুরো আনসাবস্ক্রাইব করে দেবে পুরো। সেই জন্য অলওয়েজ সত্যি কথা বলুক। আজকে যদি ও ফ্ল্যাটটাকে যদি ছেড়েও দিয়েছে সেটাও সত্যি কথা বলুক। কেন মিথ্যে কথা বলা হলো যে আমার মালপত্রগুলো আমি কোথায় আছে ট্র্যাক করতে পারছি না, যেখানে মালপত্র পাঠানোই হয়নি, যেখানে মালপত্র পাঠানোই হয়নি, কেন এই মিথ্যে কথাটা বলা হলো সেইটার জবাব কিন্তু ওকে অবশ্যই দিতে হবে, এবং সেটা কিন্তু ইউটিউবেও দিতে হবে। কারণ প্রত্যেকটা মানুষজন এখন যাকে ওরা ভালোবাসে, যারা মানে ওকে অপছন্দ করে, প্রত্যেকে কিন্তু একটাই জিনিস জানতে চাইছে, দিল্লির ফ্ল্যাটটা কি হলো, জবাব চাই। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর চোখ তো অবশ্যই টিনুর দিকে থাকবে, তাই না? তো চলুন দেখা করবো নেক্সট ভিডিওয়ে। বাই, সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটাকে প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। বাই।